বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি নাজমুল হাসান কলিমুল্লাহকে দুদকের মামলায় গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। তাকে এখন ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। আমাদের সহকর্মী নজরুল বাবু যুক্ত হয়েছেন সেই বিষয়ে সর্বশেষ খবরাখবর জানানোর জন্য। নজরুল বাবু, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। সেটি হচ্ছে যে নাজমুল হাসান কলিমুল্লাহকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে, দুদকের মামলায় আমরা বলছিলাম, এবং একই সাথে ডিবি কার্যালয়ে তাকে কতক্ষণ রাখা হবে সেই বিষয়ে কোনো খবর পেয়েছেন কিনা? তানিয়া, যেমনটি বলছে যেমনটি আপনি জানাচ্ছিলেন যে আজ ঠিক দুপুর 12:15 কিছু পরে রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে বাংলাদেশ পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চ আসলে এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর নাজমুল হাসান কলিমুল্লাহকে দুদকের একটি মামলা তাকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তারের পরবর্তীতে তাকে আসলে মিন্টি রোডের ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। এই 12:15 কিছু পরে তাকে গ্রেপ্তার করা হয় এবং প্রাথমিকভাবে যেটি জানা যায় যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে উন্নয়ন প্রকল্প, সেই উন্নয়ন প্রকল্পের সেই দুর্নীতির অভিযোগের কারণে দুদক তার বিরুদ্ধে এই অভিযোগ আনিত করে। দুদক আসলে সেই অভিযোগটি করে সেই অভিযোগের ভিত্তিতে তাকে এই মোহাম্মদপুরের একটি বাসা থেকে গ্রেপ্তার করে ডিবি এই মিন্টু রোডের যে ডিবি কার্যালয় আছে সেখানে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়। হয়তো আর কিছুক্ষণের পর কিংবা পরবর্তীতে আসলে কখন আদালতে তোলা হবে কিংবা না কি আইনি প্রক্রিয়া সেটি আসলে পরবর্তীতে জানানো যায়।